मनोबुद्धि अहंकार चित्तानि नाहम् न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे। মধ্য 1800 শতকের কলকাতা, যে কলকাতা সাবেক নবাববাবুদের দখলে। ছাদ, খিলান, ঝাড়বাতি, রোশনাই আর মাছচাতালে নূপুর ছন্দি গানের মূর্ছনা। এই শহর কলকাতায় তখন আবির্ভাব রবীন্দ্রনাথ, নরেনের। এর ঠিক অনতি দূরেই একেবারে অন্য পাড়া। একাল সেকালের ব্যবধান বিস্তর। একালের চাকচিক্য সর্বাঙ্গে বাইজি নাচ, মুজরা দেখা যায় রূপলি পর্দায়। তখন 1863, বিনোদিনীর জন্ম। 145 নম্বর কর্নওয়ালিস স্ট্রিট, নিষিদ্ধ পল্লীর অন্ধকারে। দৈন্যতা তাদের পিছু ছাড়ে না। বালিকা পুঁটি, বিনি বেড়ে ওঠে স্থায়ী ঠিকানায়। বিনোদিনী যেন সকলের থেকে স্বতন্ত্র। কি গো দিদি, এই অবেলায় বসে আছো? গান শুনছি। নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বেশ তো, এবার ঘরে যাবে? না, গান শুনছি। কে গায় কে জানে। অঞ্জু, তুই নাইনটা গেলি না? যাবো। বিনি দিদির সাথে দেখা হলো, তাই কথা বলছি। ও, বিনি দিদি ওখানে আছে? কে? শম্পু, তোমার শম্পু। ও, শম্পু। কি গো, আজ এখানে বসে শরীর ঠিক আছে তো? আছে আছে, এই গান শুনেই বসে পড়লুম। তুমি গান শুনতে ভালোবাসো না? তা বাসি বই কি? তুমি গান জানো? না, আজ আর কিছুই জানি নে। আমি ছাতে গিয়ে দেখি
তুমি কি সব লেখো? হ্যাঁ, এত কি লেখো গো? না বলা কথা যত। একদিন বলবে সেকালের না বলা যত কথা। শুনেছি লালমুখো সাহেবরাও তোমার নাটক দেখতে আসতো। অতীতের স্মৃতি জমে আছে পরতে পরতে। রাজাবাবু, মাস্টার মশাই, কালো, থিয়েটার, তাদের সংলাপ সব, আর তাদের সংলাপ বলা, আর তারপর সাজগোজ, গুরমুখ, স্টার থিয়েটার, চৈতন্য, পরমহংস। হ্যাঁ গো দিদি, আজ কি তোমার উনুন ধরবে? আজ একাদশী না? ওমা, সে কি গো, রোজ রোজ একাদশী? এই তো সেদিন তুমি একাদশী পালন করলে। আজ তবে হরিমটর খেয়েই কাটিয়ে দেব। কি যে বলো তুমি, তা তুমিই জানো। থাক, রোজ রোজ আর হরিমটর ভিজিয়ে কাজ নেই। রোজ রোজ একাদশী নয়তো হরিমটর। দ্য হিডেন টেল অফ বিনোদিনী দাসী। ব্রেক্ট বা স্তানিস্লাভস্কি যদি সেই কালের এই রাজপথ দিয়ে হাঁটতেন, তবে 145 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটের সেই বাড়ির সামনের ছোট্ট পাথরের ফলকটুকু তার দৃষ্টিগোচর হতো। একদম ঠিক। নাট্যশাস্ত্র বলি বা সাহিত্যই বলি, বিনোদিনী নামাঙ্কিত একটি মতবাদ অবশ্যই তৈরি হতো। আচ্ছা, কেন হলো না সেটা? ছোটবেলায় পড়া এক মেরুদণ্ডী প্রাণীর সঙ্গে এক অমেরুদণ্ডী প্রাণীর কী ভুল ছিল তার সংজ্ঞা। সেখানে মানুষকেই মেরুদণ্ডী প্রাণী বলে চিহ্নিত করা হয়েছিল। আজকাল সব ছবি, সব সৌষ্ঠব কেমন মেরুদণ্ডহীন। কেঁচো আর কেন্নর সাথে কোনো তফাৎ খুঁজে পাওয়া যায় না। এটাই বোধহয় প্রতিভাধীন সমাজের পেন্সিল স্কেচ। বাতাসে বাতাসে আজও সেই সংজ্ঞা ভাসে। আজও সেই পুরুষতান্ত্রিক সমাজের আবর্তে আমরা বন্দী। বিনোদিনীও তাই। বিনোদিনীর জীবনও একই আবর্তে বন্দী ছিল। অদ্ভুত তার জীবন। তপ্ত মলিনচিত বহিয়া এনেছি তব প্রেম অমৃত মন্দাকিনী তীরে। হবে না, দাগ মারিয়েছো। সব সময় হবে না। তোমরা কি কানা? চোখে দেখতে পাও না? কেন? আমাদের খেলা ভেঙে গেল যে। কি খেলছিলে? এক্কা দোক্কা। আমি আর আমার সই একসাথে মিলে খেলি। আমি তো তোমাকে এখানে একলাই দেখতে পাচ্ছি। ভারী বিয়ারে মেয়ে তো তোমরা। এই শোনো, আমরা তাড়াতাড়ি আমাদের কাজটা সেরে কেটে পড়ি। তুমি একটু সরে দাঁড়াও, সরে দাঁড়াও, চলো। বুঝেছি বুঝেছি, বস্তির মেয়ে তো। এমিন সাহেব, বস্তির মেয়ে বলবি না। মাকে বললে না ঝেটিয়ে ঝাঁটা বানিয়ে দেবে। এই বাদ দাও ঝগড়া। আচ্ছা, গঙ্গাবাই কি এখানে আছে? গান গাইছে, শুনছো না?
ধৌত করো হে করো শীতল দয়া গলা থেকে মধু ঝরে। মরা স্পষ্ট নয়, একেবারে মদিরা। আচ্ছা একবার গঙ্গাবাইকে ডাকো তো। আচ্ছা তোমার নাম কি গো? পাবন বিমল সুধাময় নীরে তপ্ত মলিন চিত বহিয়া এনেছি তব প্রেম অমৃত মন্দাকিনী তীরে তপ্ত মলিন চিত। ওসই, নিচে দুজন বাবু এসেছে, তোমাকে ডাকছেন। এমন অসময়? কি বললো তোকে? বলল তোমাকে ডেকে দিতে, গান শুনবেন। মরণ? সময় নেই, অসময় নেই, এলেই হলো। গানের কি সময় নেই? শোনো সই, আমাকে গান শেখাবে? ওই যে ও তোমরা এসেছো, বলো কি বলবে? কাল রাজবাড়িতে থিয়েটার আছে, কাল তোমাদের ওখানে যেতে হবে, বুঝলে? তোমাদের যেতে হবে। বায়না দিয়ে যাও। এই বায়না ছাড়া কোনোদিন গিয়েছো নাকি? আর বায়না ছাড়া কোনো কাজ হয় নাকি? কাল আমি গাড়ি পাঠিয়ে দেবো, তোমরা চলে যেও। এই নাও, এই নাও, আমি 16 আনাই তোমাকে দিলাম, তুমি কিন্তু চলে আসবে। আচ্ছা তোমরা কে গো বাছা? আমি বিনোদিনী দাসী। আমি তারা, বিনোদিনীর সই। কেন, কি করবে তুমি? তোমরা তোমরা থিয়েটার করবে? থিয়েটার? হ্যাঁ। ও করতে জানি না বাপু। হ্যাঁ থিয়েটার। ও করলে কি হয়? হ্যাঁ হ্যাঁ শোনো, ওটা করলে পয়সা পাবে, বড় হবে, নাম হবে। আর বাবুরা তোমাদের পিছনে মাছির মতন ভ্যান ভ্যান করবে। ওরা ছেলে মানুষ, ওরা কি কথার হেয়ালি না না, বুঝতে পারে? তুমি ওদের মাদের ডাকো, ওদের মাদের সঙ্গে কথা বলো, তারপর তুমি তোমার সঙ্গেই নিয়ে যাও ওদের। ও আমি পরে বলে দেব। এখন তোমরা এখন এসো বাপু, আমি ভাত চাপিয়ে এসেছি। আপনার পুরো নাম কি? সুব্রত দাস। সুব্রত দাস। দিদির পুরো নাম কি? শিখা সেন শর্মা। শিখা সেন শর্মা। সুব্রতদা, আপনি জন্মসূত্রে কিভাবে তার সঙ্গে বিনোদিনী দাসী নামে আমরা তাকে জানি, বিনোদিনীর আসল পদবী কি? দাস। 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 দাস আগেকার দিনে দাসী হতো, মেয়েদের দাসী হতো, ছেলেরা দাস হতো, সেই। আচ্ছা আচ্ছা। নাম নাম হিসেবে ভালোবাসাটা নয়, হ্যাঁ, ওনার ব্যক্তিত্ব, ওনার আচার ব্যবহার সব কিছু মিলে ওনার উপর ভালোবাসাটা আমাকে জন্মেছে, টানটা বেড়েছে। যে সবচেয়ে বড় আমার কাছে লাগে যে ওনার মতন ত্যাগ শিকার আজ পর্যন্ত কেউ করেছে বলে জানা নেই। আমরা পড়ি যে কালো তার মানে মেয়ে, তার মৃত্যু হয় 13 বছর বয়সে। তিনি সমস্ত কিছু ছেড়ে তিনি চলে এলেন, তিনি নাটকের মঞ্চ ছেড়ে তিনি এলেন, ফিরে এলেন তার নিজের সেই জায়গা যেখানে, যে ঘরে তার জন্ম হয়েছিল, সেই ঘরে বসে তার লেখার জীবন তিনি নতুন করে শুরু করলেন। সেই সম্পর্কীয় সেই সময়কার কোনো এভিডেন্স কিছু আছে? না, কিচ্ছু নেই। বললাম তো যেটুকু ছিল, ওনার অনেক কিছু ছিল। পিয়ানো বাজাতেন, সব পিয়ানো, প্রচুর জিনিস ছিল, কিন্তু কিচ্ছু নেই। পিয়ানো, তিনি পিয়ানো বাজাতে পারতেন মানে তিনি কি শিখেছিলেন নাকি কোনো সময়? হ্যাঁ হ্যাঁ, শিখে বাজাতেন, করতেন।
চরণে নিজেকে সমর্পণ করলাম। অভিনয়ের পাশাপাশি মঞ্চের নানা অভিজ্ঞতা প্রকাশের জন্য কলম ধরেছিলেন বিনোদিনী। ভারতবাসী পত্রিকার রচনা পরম্পরায় সেখানে তার প্রথম হাতে খড়ি। এই কথাগুলো শুনে আমার বিনোদিনী দাসের কিছু কবিতার লাইন হঠাৎ মনে পড়ে গেল। শোনা? হ্যাঁ। নিবেছে আশার আলো জন্মেছি যখন, তবে কেন প্রাণ কাঁদে কিংবা ও জানায় চাঁদে, কি চাহে চাঁদের কাছে তুলিয়া নয়ন, কলঙ্কিত শশধর আমার মতন। যারা বিনোদিনীর মতো অভাগিনী, কুৎসিত পন্থা ভিন্ন যাদের জীবন উপায় নেই, মধুর বাক্যে ব্যভিচারীরা যাদের প্রলোভিত করছে, তারাও মনে একদিন আশান্বিত হবে। বিনোদিনী বেঁচে থাকবে বাংলা তথা বিশ্বের মানুষের মনের পাতায়। জীবনের চলার ছন্দে দিনরাত সময় কাটিয়ে অনেকটা সময় পেরিয়ে এসেছি। জীবনের শেষ সীমানায় এসে আজকে বিনোদিনী আমাদের কাছে অনেক বেশি প্রকট। বিনি, বিনি, বিনোদ, মাস্টার মশাই, এই সময়? বিনোদ, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। এই কথার কি মানে? আমি চলে যাচ্ছি বিনি, শেষবারের মতো তোমায় দেখতে এলাম। তুমি দ্বিতীয়বার যে লেখাটা লিখতে দিয়েছিলে তা লেখা আছে, তা রাখা আছে অবনী বাবুর কাছে। তুমি যথাসময়ে গিয়ে সেটা সংগ্রহ করে নিও, তোমার গ্রন্থ মুদ্রণের কাজে আসবে। আজ আমি আসি বিনি, আজ আমি আসি। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, দাশুবাবু, দাশুবাবু, মাস্টার মশাই এসেছিলেন, কোথায় গেলেন? আমি তো কাউকে আসতে দেখিনি। সে কি, উনি যে আমার সাথে কিসব অদ্ভুত কথা বললেন। মাস্টার মশাই এসেছিলেন। মাস্টার মশাই আমি তো দেখিনি, প্লিজ বাবু, তো আমি দেখিনি। মাস্টার মশাই এসেছিলেন জানেন, কত কত অদ্ভুত কথা বলে গেলেন। মানুষটা 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 কোথায় গেলেন? লুকিয়ে পড়লেন নাকি? হারিয়ে গেল নাকি মানুষটা? আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম তোমায়। আজ দুপুরে তো গিরিশবাবু আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করেছেন। আমি বলতে ভুলে গেছিলাম তোমায়। না 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 না
দাঁড়া, কি হলো সই? এ কি দেখলাম? মাস্টারমশাই, মাস্টারমশাই, তিনি নেই, তিনি নেই। শান্ত, মনে হলো মঞ্চ থেকে যেন এইমাত্র উঠে এলেন। গালে কাঁচা পাকা দাড়ি, চোখে চশমা, কাঁধে চাদর। সই, সই মাস্টারমশাই নেই, সই মাস্টারমশাই নেই। তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। কালো চলে গেল। রাজা বাবু, তিনিও আর নেই। মাস্টারমশাই, যিনি প্রতি পদে তোকে তৈরি করলেন, তিনিও তোকে বোকা বানিয়ে চলে গেলেন। অন্যদের কথা তো বাদই দিলাম, তুই কি করে আছিস সই? আমার সমস্ত জ্বালা আমি রাধা মাধবের চরণে সমর্পণ করেছি। সই, আমি কেন তোর মতো নই? মনে অনেক প্রশ্ন জাগে। শুনেছি ঠাকুর কেশববাবুর বাড়িতে এসেছে, আমরা সেখানে যেতে পারি না সই? যাব, নিশ্চয়ই যাব। ঠাকুর, 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 আপনার জন্মোৎসবে যারা অনুপস্থিত ছিল তাদের মধ্যে আজ বিনোদ এসেছে, সঙ্গে সই। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিনোদ এলি? আয় আয়, বস। এক অঙ্গে কত রূপ, কখনো নিমাই, কখনো শ্রী চৈতন্য, সকলের চৈতন্য। আপনি যে আমাকে বারবার বলেছেন, ঈশ্বর বিনা কারণে জীবের সৃষ্টি করেন না, প্রত্যেকেই প্রত্যেকের কার্য করতে এসেছে। আমি যে এই কথার সার বুঝি না ঠাকুর, বুঝি না। ঠাকুর, আমাদের কি আর কোনো গতি নেই? আত্মা অবিনাশী, দেহ বিনাশী, সকলে তার সৃষ্টি। কাউকে হেনস্থা করার অধিকার যে কারণ নেই। ঠাকুর, আমি যে গণিকা, আমি কোন কাজ করেছি আর কোন কাজ করছি, আমার কাজের কি কোনো অবসান হবে না? ঠাকুর, আমাদের বাঁচার কি কোনো অধিকার নেই? ঠাকুর, নরেন এসেছে। নরেন এলি? বাবা নরেন, তুই ওই গানটা শোনা তো।
নিকেতনে মনো চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। আসে সন্ধ্যা, দেখি সব নাচে ফুলজয়। হাসি কলি গায়ে পাখি, সোনার বরণ মাখি, হেসে দুলে তরতরে বহিছে মলয়। পরশে মলয়া নিল কলিকা সকল, কেহ চমকি চাহিল, মৃদু হাসি কেহ বা হাসিল, অনিল পরশে কেহ হইল বিকল। মৃদু মৃদু ধীরে ধীরে বহিল কমল, ফুটিল গোলাপ কলি, রূপের ঘোমটা খুলি, আদরের সবিরং চুবিল বদন। সোহাগে গোলাপ কর, যাও নাথ যাও, এখন কহিছ কত প্রেম কথা নানা মত। মল্লিকা পাশুতে গেলে ফিরে নাহি চ। জানি হে পুরুষ জাতি নিঠুর নিরয়, থাকে যবে যার কাছে যেন সে তাহার আছে। অদর্শনে কোনো কথা প্রাণে রাখি রয়। যাও যাও প্রাণনাথ, আদরে নয়, যাও যাও প্রাণনাথ, আদরে। বিনোদিনী তার এক পত্রে লিখছেন, মানুষ যদি আপনার ভবিষ্যৎ জানিতে পারিত, তাহা হইলে গর্ব অহংকার সকল পাপই পৃথিবী হইতে চলিয়া যাইত। কি ছিলাম কি হইয়াছি, তখন যদি বুঝিতাম যে সর্বশক্তিমান পরমেশ্বর দিতেও পারেন আবার নিতেও পারেন, তাহা হইলে মান অভিমানের খেলা লইয়া বৃথা দিন কাটাইতাম। এখন দিন গেছে, কথাই আছে, আর আছে স্মৃতির জ্বালা, পাপের অনুতাপ। ঈশ্বর দয়াময়, তাহাও নিশ্চয়। জীব যতই অধঃপতিত হোক না কেন, তাঁর দয়াতে বঞ্চিত নহে। তিনি দেন, তিনি লন, ইহাতে আক্ষেপ নাই। দেহের বিনাশ আর প্রবৃত্তি পূরণ, আমি তুমি ভেদাভেদ মায়ার বন্ধন। এ সকল ত্যাগ করে ভজ সে পুরুষ বরে, এক বিভু বিশ্বময় ব্যাপিত ভুবন। আত্মারূপে জীব দেহে করেন ভ্রমণ, দেহের মেলন ছাড়ি ভজ সেই হরি। আত্মাতে মিশাও আত্মা মোহ দূর করি, অভেদ না রবে আর তুমি আমি একাকার। পাইবে অশেষ সুখ, তৃপ্ত হবে মন, জীবাত্মার পূর্ণ গতি রাজীব চরণ। তীর্থস্থানে যাব আমি তপস্যার তরে, মায়া জালে পড়ে আর রব না সংসারে। বয়ে গেছে বহুদিন দেহতরি বলহীন, বিদায় জনম তরে হলেম এখন।
কার্যপূর্ণ হলে পুনঃ হইবে মিলন। मनोबुद्धि अहंकार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमिर्न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् न च प्राणसंज्ञो न वै पञ्चवायु न वा सप्तधातु न वा पञ्चकोश न वा पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूप